ॐ শান্তি। 10/12/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজকের বাপদাদার অমূল্য মহাবাক্য হলো, মিষ্টি বাচ্চারা, তোমাদের এই রেকর্ড হলো সঞ্জীবনী বুটি। এটা বাজালেই তোমাদের মূর্ছিত ভাব কেটে যাবে। বাবা বলছেন তোমাদের এই রেকর্ড হলো সঞ্জীবনী বুটি, অর্থাৎ ভগবানের মহাবাক্য আমাদের সঞ্জীবনী বুটি। তো এই জ্ঞানমুরলি বাজালেই তোমাদের মূর্ছিত ভাব কেটে যাবে। তো সত্যি সত্যি যখন আমরা এই মহাবাক্য শ্রবণ করি, মুরলি মন্থন করি, তখন আমাদের মূর্ছিত ভাব কেটে যায়। বাবার সাথে যোগ লাগালে, বাবার চিন্তন করলে, বাবার শক্তির কিরণ নিজের মধ্যে ভরলে আমাদের কি মূর্ছিত ভাব কেটে যায়। তো আজকের মুরলিতে থেকে প্রশ্ন হচ্ছে, স্থিতি বিগড়ে যাওয়ার কারণ কি? কোন যুক্তিতে অবস্থা খুব ভালো থাকতে পারে? উত্তরে বাবা বলছেন, জ্ঞানের ডান্স করে না, পরচিন্তন পরদর্শনে নিজের সময় নষ্ট করে, এই জন্য স্থিতি খারাপ হয়ে যায়। তো স্বচিন্তন বাবা আমাদেরকে প্রথম কোর্সের প্রথম দিন, তুমি কে? তুমি এক চৈতন্য শক্তি আত্মা। তো আত্মচিন্তনে না থাকার কারণে, অর্থাৎ স্বচিন্তন স্বদর্শন, স্বয়ংকে দর্শন না করার কারণে আমাদের পরচিন্তা পরদর্শন হয়। তো বাবার জ্ঞানের ডান্স করতে হবে। তো প্রথম দিনের বাবার জ্ঞান ছিল যে তুমি এক চৈতন্য শক্তি আত্মা। তো আমি স্বয়ং চৈতন্য শক্তি আত্মা, ওতে বিভোর হয়ে না থাকলে, ওতে চিন্তন না করলে পরচিন্তন পরদর্শন হয়ে যায়, আর তাতে সময় নষ্ট হয়ে যায়। এই জন্য স্থিতি খারাপ হয়ে যায়। দুই অপরকে দুঃখ দেয়, তাই তার প্রভাব নিজের স্থিতির উপরে এসে পড়ে। স্থিতি ভালো তখন থাকবে যখন আচার আচরণে মিষ্টি হয়ে থাকবে, স্মরণের উপর সম্পূর্ণ মনোসংযোগ থাকবে। রাতে শোয়ার আগে কমপক্ষে আধা ঘন্টা স্মরণের যাত্রায় বসতে হবে। আবার অমৃতবেলায় উঠে স্মরণ করলে নিজের স্থিতি খুব ভালো থাকবে। আজকে মুরলি থেকে গীত হচ্ছে, কে এসেছে আমার মনের দ্বারে। ওম শান্তি। এই গীতও বাবা তৈরি করিয়েছেন বাচ্চাদের জন্য। এর অর্থও বাচ্চারা ভিন্ন অন্য কেউ জানতে পারে না। বাবা অনেকবার বুঝিয়েছেন যে এইরকম ভালো ভালো রেকর্ড ঘরে রেখে দিতে হবে। যদি কখনো কোনো কারণে স্থিতি খারাপ হয়ে যায়, তখন এই সব রেকর্ড বাজালে বুদ্ধিতে এর অর্থ স্মরণে এসে যাবে, আর তখনই মূর্ছিত ভাব কেটে যাবে। এই রেকর্ডও হলো সঞ্জীবনী বুটি। বাবা ডাইরেকশন তো সবাইকেই দেন, কিন্তু খুব কম সংখ্যকই থাকে তাকে কাজে লাগায়। এখন এই গীতটিতে কি বলছে যে তোমাদের সকলের হৃদয়ে কে এসেছেন, যে এসে জ্ঞান ডান্স করে? তারা বলে যে গোপিকারা কৃষ্ণকে নৃত্য করাতেন, কিন্তু এটা তো হয় না। এখন বাবা বলছেন, হে শালগ্রাম বাচ্চারা, সবাইকে বলেন, তাই না? স্কুল মানে স্কুল, যেখানে পড়াশুনো হয়, এটাও হলো স্কুল। তোমরা বাচ্চারা জেনে গেছো যে আমাদের হৃদয়ে কার স্মরণ আসে। অন্য কোনো মানুষদের বুদ্ধিতে এসব কথা আসে না। কেবলমাত্র এই সময়তেই তোমাদের বাচ্চাদের বুদ্ধিতে তার স্মরণ থাকে, আর অন্যদের কেউ তাকে স্মরণ করে না। বাবা বলেন যে তোমরা রোজ আমাকে স্মরণ করো, তাহলে ধারণা খুব ভালো হবে। যেরকম আমি ডাইরেকশন দিই, সেরকমভাবে তোমরা আমাকে স্মরণ করো না। মায়া তোমাদেরকে স্মরণ করতে দেয় না। আমার শ্রীমতে তোমরা খুব কম সংখ্যকই চলো, আর মায়ার কথাতে অনেকে চলে। বাবা অনেকবারই বলেছেন যে রাতে শোয়ার আগে আধা ঘন্টা বাবার স্মরণে বসা উচিত। সে যদি স্ত্রী পুরুষ একসঙ্গেই বসে বা আলাদা বসো, বুদ্ধিতে একবারই স্মরণ থাকবে।
কিন্তু বিড়লাই কেউ স্মরণ করে, মায়া ভুলিয়ে দেয়। শ্রীমতে না চললে পথ পাবে কি করে? বাবাকে অনেক স্মরণ করতে হবে। শিব বাবা তুমিই হলে আত্মাদের বাবা। সবাই তোমার থেকে উত্তরাধিকার প্রাপ্ত করে। যে পুরুষার্থ করে না সেও উত্তরাধিকার প্রাপ্ত করবে। ব্রহ্মাণ্ডের মালিক তো সবাই হবে। সকল আত্মারা নির্বাণ ধামে আসবে ড্রামা অনুসারে, কিন্তু কিছু না করেও। আধাকল্প যদি ভক্তিও করে, কিন্তু ফিরে কেউই যেতে পারে না যতক্ষণ আমি পথপ্রদর্শক হয়ে না আসি। কেউ রাস্তা তো দেখেই না, আর যদি দেখতো তাহলে তো তার পেছনে সবাই মশার ঝাঁকের মতো ছুটে যেত। মূল বাতান কি এটাও কেউ জানে না, কেবলমাত্র তোমরাই জানো যে এটা হলো পূর্ব নির্মিত ড্রামা। এটাকেই রিপিট করতে হবে। এখন দিনের বেলায় তো কর্মযোগী হয়ে জীবিকা নির্বাহ করতে হবে। রান্না বান্না করা ইত্যাদি সবই হলো কর্ম করা। বাস্তবে কর্মসন্ন্যাস বলা হলেও রং। কেউ কর্মকে ত্যাগ করতে পারবে না, এটা রং। কর্মসন্ন্যাস বলাও হলো রং, কিন্তু শ্রীমদ্ ভগবদ্ গীতাতে বলেছে কর্মসন্ন্যাস যোগ। তো কর্মসন্ন্যাস যোগ অর্থাৎ কোন কোন কর্মকে সন্ন্যাস অর্থাৎ ত্যাগ করতে হবে, আর কোন কোন কর্ম যোগ করতে হবে। অর্থাৎ ওই অধ্যায়ে 5 বিকর্ম, 5 বিকার কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার জনিত যে কর্ম তাকে ত্যাগ, আর বাদবাকি সমস্ত কর্ম কি? যোগ। শ্রেষ্ঠ কর্ম শ্রীমতের আধারে যে কর্ম তো যোগ করতে হবে। তো সাংসারিক জীবনের কর্ম, রান্না করা খাওয়া, এটা ত্যাগ করলে তো হবে না। কর্ম ছাড়া তো কেউই থাকতে পারে না। কর্ম সন্ন্যাসী কথা নাম রেখে দেয়, মিথ্যা নাম রেখে দেয়। তাই দিনে যার যা জীবিকা তা করো, কিন্তু রাতে শোয়ার আগে এবং সকালে ঘুম থেকে ওঠার আগে উঠে বাবাকে ভালোভাবে স্মরণ করো। যাকে এখন আপন করেছ তাকে স্মরণ করলে তার সহায়তা অবশ্যই প্রাপ্ত করতে পারবে, আর না করলে পাবে না। ধনী ব্যক্তিদের তো বাবার বাচ্চা হতে হৃদয় বিদীর্ণ হয়ে যায়, তাই তাদের পদও প্রাপ্ত হয় না। এই স্মরণ করা তো খুবই সহজ। তিনি আমাদের বাবা, শিক্ষক এবং সদ্গুরু। আমাদেরকে সমগ্র বিশ্বের রহস্য বুঝিয়েছেন। এই ওয়ার্ল্ডের হিস্ট্রি, জিওগ্রাফি কিভাবে রিপিট হয়ে থাকে। বাবাকে স্মরণ করতে হবে আর সদর্শন চক্র ঘোরাতে হবে। সবাইকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এক শিব বাবাই আছেন। এরকম চিন্তনে থাকতে হবে। রাতে শোয়ার সময়ও এই চিন্তন করতে হবে। সকালে ঘুম থেকে উঠেই যেন এই জ্ঞান স্মরণে আসে। আমরা ব্রাহ্মণ থেকে দেবতা আর ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র হব। তা কী চিন্তন করতে হবে? আমরা এখন বর্তমানে ব্রাহ্মণ, সব থেকে শ্রেষ্ঠ ব্রাহ্মণ। তারপরে দেবী দেবতা হয়ে দেবী দুনিয়ায় যাব। তারপরে ক্ষত্রিয় অর্থাৎ ত্রেতা যুগ, বৈশ্য দ্বাপর যুগ, আর কলিযুগ হচ্ছে শূদ্র। তারপর বাবা আসবেন, পুনরায় আমাদের শূদ্র থেকে ব্রাহ্মণ বানাবেন। শূদ্র ভাব অর্থাৎ সব থেকে নিম্নতম মনোবৃত্তি, নিচু মনোবৃত্তি, লোয়ার ভাইব্রেশন, তাদেরকেই শূদ্র বলা হবে। তো সেই শূদ্র থেকে আবার ভগবান হায়ার ভাইব্রেশন অর্থাৎ ব্রাহ্মণ, সব থেকে উঁচু যাকে বলা হয়, তো ব্রাহ্মণ বানাবেন। বাবা হলেন ত্রিমূর্তি, ত্রিকালদর্শী, ত্রিনেত্রীয়। আমাদের বুদ্ধির তালা খুলে দেন, জ্ঞানের তৃতীয় নেত্রও প্রাপ্ত হয়। এইরকম বাবা তো আর অন্য কেউ হতে পারে না। বাবা রচনা রচেন, তাই তিনি মাও। বাবা যেহেতু রচনা রচেন তাই তিনি মাও। জগদম্বাকে নিমিত্ত বানিয়েছেন। বাবা এই শরীরে এসে ব্রহ্মারূপে দ্বারা খেলাধুলো করেন। শিব বাবা ব্রহ্মার শরীরে এসে ব্রহ্মারূপের দ্বারাই খেলাধুলা করেন, ঘুরতেও যান। আমরা বাবাকে স্মরণ তো করি, তাই না? তোমরা এখন জেনে গেছো যে এনার রথে বাবা বসে আছেন, ব্রহ্মার শরীররূপী রথে শিব বাবা এসে বসে আছেন। তোমরা বলবে যে বাপ দাদা আমাদের সাথে খেলা করেন, খেলার মধ্যেও বাবা স্মরণের পুরুষার্থ করেন। বাবা বলেন, শিব বাবা বলেন, আমি এনার দ্বারা খেলা করি, চৈতন্য তো, তাই না আমি? তাই এরকম চিন্তন করতে হবে, এরকম বাবার উপরে সম্পূর্ণ বলি চড়তে হবে। ভক্তিমার্গেও তোমরা এই গীত গিয়ে এসেছো যে আমি তোমার হয়ে যাব। এখন বাবা বলছেন এই এক জন্ম তোমরা আমাকে তোমাদের উত্তরাধিকারী বানাও, অর্থাৎ সন্তান বানাও। আমি 21 জন্মের জন্য তোমাদের রাজ্যভাগ্য দেব। তাহলে বাবা কি বলছেন পরমধাম থেকে এসে? এই জন্মের অন্তিম সময়টুকু এই এক জন্মে তোমরা আমাকে উত্তরাধিকারী বানাও, অর্থাৎ আমাকে সন্তান বানাও। উত্তরাধিকারী
কে হয়? সন্তান হয়। আমি তোমাদের 21 জন্মের জন্য রাজ্যভাগ্য দেব। ভগবান বলছে এখনই ফরমান দিয়েছি, তাই এই ডাইরেকশনে তোমাদের চলতে হবে। তিনিও যেরকম দেখবেন সেরকমই ডাইরেকশন দেবেন। যাকে যেভাবে দেখবে তাকে সেরকমভাবে ডাইরেকশন দেবেন। তো বাবার ফরমান, এই জন্মে তুমি আমাকে উত্তরাধিকারী বানাও, আমি 21 জন্ম তোমাকে রাজ্যভাগ্য দেব। তো এই ফরমান বাবা দিয়েছেন, তো ফরমান অনুসারে চলতে হবে। তো ডাইরেকশানে চললে মমত্ব কেটে যাবে, কিন্তু ভয় পাই সবাই। ভগবানের ডাইরেকশানে চললেই মমত্ব কেটে যাবে, মোহজিত হয়ে যাবে, কিন্তু সবাই ভয় পায়। বাবা বলেন তোমরা সমর্পিত হও না, তাহলে আমি তোমাদের কিভাবে উত্তরাধিকার দেব? তোমাদের পয়সা কি কেউ নিয়ে চলে যাবে? বলবে আচ্ছা তোমাদের পয়সা আছে, লিটারেচার বানাতে লাগিয়ে দাও। ট্রাস্টি তোমরা, তাই না? বাবা রায় দিতেই থাকেন। বাবার সব কিছু হলো বাচ্চাদের জন্য, বাচ্চাদের থেকে বাবার কিছুই নেন না, যুক্তি দিয়ে বুঝিয়ে দেন, তাতেই মমত্ব কেটে যায়। এই মোহ হলো বড় করা, বাদরের মতো। বাবা বলেন মোহ কি বাদরের মতো? তো সব থেকে বেশি মোহ কার থাকে? বাদরের। বাদরের সন্তান যখন শরীর ছাড়ে তখন সেই শরীরটাকে নিয়ে পচে গেলেও শরীরটাকে আঁকড়ে ধরে থাকে, শরীরের প্রতি এত মোহ বাদরের। তো ভগবান বলছে এখন তোমাদেরও অবস্থায় বাদরের মতো হয়েছে, মোহ এত পরিমাণে রাখো তোমরা, তাহলে ঘরে ঘরে মন্দির কিভাবে তৈরি হবে? আমি তোমাদেরকে এই বাদরপনা থেকে ছাড়িয়ে মন্দিরের মূর্তি তৈরি করতে এসেছি। তোমরা এই আবর্জনা কেন মমতা রেখেছো? তো মমতা হচ্ছে আবর্জনা, মোহ হচ্ছে আবর্জনা। তো ভগবানের পরিভাষায় তো আবর্জনা কেউ ভিতরে রাখে, আবর্জনাকে বাইরে ফেলে দিতে হয়। তো আবর্জনা মুক্ত হতে গেলে ভগবানের ডাইরেকশানে চলতে হবে। তো বাবার শুধু মত দেবেন, বাবা শুধু মত দেবেন, বুদ্ধি দেবেন কিভাবে নিজেকে সামলাবে, তাও তোমাদের বুদ্ধিতে বসে না। এই সব কিছু হলো বুদ্ধির কাজ। বাবা রায় দেন অমৃত বেলায়ও কিভাবে বাবার সঙ্গে কথা বলবে। বাবা তুমি অসীম জগতের বাবা, তুমি সেই সাথে টিচারও, এভাবে বাবার সাথে কথা বলতে হবে। তো আন্ডারলাইন সবাই, যে অমৃতবেলা উঠে বাবার সাথে কীভাবে কথা বলবে এটা মস্তিষ্কে গেঁথে নিতে হবে, যেহেতু ভগবান আমাদের ডাইরেকশান দিচ্ছে অমৃতবেলায় কীভাবে কথা বলবো। তো কীভাবে বলবো? বাবা তুমি অসীম জগতের বাবা, তুমি সেই সাথে টিচারও, তুমি আমাদের অসীম জগতের হিস্ট্রি জিওগ্রাফি বলতে পারো। লক্ষ্মী নারায়ণের 84 জন্মের কাহিনী এই দুনিয়াতে আর কেউ জানে না। জগদম্বাকে মাতা পিতাও বলা হয়। তিনি কে? সত্যযুগে তো হতে পারে না, সেখানকার মহারানী মহারাজি তো হলেন লক্ষ্মীনারায়ণ, তাদের নিজের বাচ্চারাই সিংহাসনের অধিকারী হবে। আমরা কিভাবে তাদের বাচ্চা হতে পারবো যে সিংহাসনে বসবো? এখন আমরা জেনেছি যে এই জগদম্বা হলেন ব্রাহ্মণী আছেন, ব্রহ্মার কন্যা সরস্বতী। মানুষ এইসব রহস্য জানে নাকি? রাতে শোয়ার আগে বাবার স্মরণে বসার এই নিয়ম রাখো, তাহলে খুব ভালো হবে। নিয়ম বানালে তোমাদের খুশির পারদ ঊর্ধ্বে থাকবে, তখন আর কোনো কষ্ট থাকবে না। তোমরা বলবে যে আমরা হলাম এক বাবার সন্তান, আমরা হলাম ভাই বোন। এরপরও নোংরা দৃষ্টি রাখা ক্রিমিনাল অ্যাসাল্ট, অপরাধমূলক কর্ম হয়ে যাবে। কারোর প্রতি ক্রিমিনালি দৃষ্টি অর্থাৎ বিকারী দৃষ্টিতে তাকালে অপরাধমূলক হয়ে যাবে। নেশাও সত রজ তমগুণী হয়ে থাকে। তমগুণী নেশা ছেড়ে চলে গেলে মারা পড়ে যায়। এই নিয়ম বানিয়ে নাও। কিছু সময় বাবা বলছেন এই নিয়ম মানিয়ে নাও যে কিছু সময় বাবাকে স্মরণ করে তারপর বাবার সার্ভিসে যাও। তাহলে ডাইরেক্ট বাবার সার্ভিসে গেলে ততটা সেবা হবে না যতটা বাবাকে স্মরণ করার পরে সার্ভিসে যাও। তাহলে মায়ার তুফান আসবে না, সেই নেশা দিনভর চলবে, আর স্থিতিও বড়ই রিফাইন হয়ে যাবে। তো বাবাকে কিছুক্ষণের জন্য 10 মিনিট 15 মিনিট স্মরণ করে বাবার কাছ থেকে রায় নিয়ে, বাবার মতামত নিয়ে যদি আমি সেবায় যাই তাহলে ওই সেবা সফল হবে, তুফানও আসবে না। আর ওই নেশা দিনভর চলবে যে ভগবান আমাকে ডাইরেকশান দিয়েছে, ডাইরেকশান অনুসারে ওই স্থিতিতে আমি চলবো। তো স্থিতিও বড়ই রিফাইন হয়ে যাবে তখন। তো ওই স্থিতিতে যখন সেবা করব তখন সেবাও কি খুব শক্তিশালী সেবা হবে, সবার তীর লাগবে। তো যোগের ক্ষেত্রেও লাইন ক্লিয়ার হয়ে যাবে। খুব ভালো ভালো কিছু রেকর্ডও আছে, সেসব শুনতে থাকলে তো নাচতে শুরু করে দেবে। রিফ্রেশ সুন্দর রেকর্ড রয়েছে। গরিবও যদি বাবার এই সার্ভিসে লেগে যায় তো তারও মহল প্রাপ্ত হয়ে যাবে। শিব বাবার ভান্ডার থেকে সব কিছুই প্রাপ্ত হয়। সার্ভিসেবলকে বাবা কেনই বা দেবেন না?
সেই বাবার ভাণ্ডারা সর্বদা ভরপুর থাকে। গীত এ হলো জ্ঞান ডান্স। বাবা এসে জ্ঞান ডান্স করেন গো গোপীদেরকে। যেখানেই বসে থাকো না কেন বাবাকে স্মরণ করতে থাকো, তাহলে স্থিতি খুব ভালো হয়ে যাবে, যেরকম বাবা জ্ঞান আর যোগের নেশায় থাকেন। বাচ্চারা তোমাদেরকেও শেখান, তাহলে খুশির নেশা তো থাকবে। না হলে তো পরচিন্তন পরদর্শনে থাকার জন্য নিজের স্থিতিকে খারাপ করে ফেলবে। সকালে ওঠা তো খুব ভালো, বাবার স্মরণে বসে বাবার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলা উচিত। যারা বক্তৃতা দেয় তাদের তো বিচার সাগর মন্থন করতে হবে। আজ এই পয়েন্টের ওপর বোঝাবে, এইভাবে বোঝাবো। বাবাকে অনেক বাচ্চারাই বলে যে আমি চাকরি ছেড়ে দেব, কিন্তু বাবা বলেন যে প্রথমে সেবার প্রমাণ দাও। বাবা তো স্মরণের যুক্তি খুব সুন্দর বলে দিয়েছেন, কিন্তু কোটির মধ্যে কয়েকজন বেরোবে যাদের এই অভ্যাস থাকবে। কারোর তো আবার খুব কম জনেরই স্মরণ থাকে। তোমাদের কুমারীদের নাম তো খুব গৌরবান্বিত হয় আছে। কুমারীদের সবাই পায়ে ধরে। তোমরা 21 জন্মের জন্য ভারতকে স্বরাজ্য প্রদান করে থাকো। তোমাদের সারণিক তো হলো মন্দিরে। ব্রহ্মা কুমারীদের নামও প্রখ্যাত হয়ে গেছে, তাই না? কুমারী সেই যে 21 জন্মের উদ্ধার করে, সেই অর্থ তো বুঝতে হবে। তোমরা বাচ্চারা জানো এ হলো 5000 বছরের ড্রামা। যা কিছু অতীত হয়ে গেছে সেটাই ড্রামা, ভুল হলেও তো ড্রামা। ভবিষ্যতের জন্য নিজের রেজিস্টারকে সর্বদা ঠিক রাখতে হবে, পুনরায় যেন রেজিস্টার খারাপ না হয়ে যায়। খুব বড় পরিশ্রম রয়েছে, তবেই তো এই উঁচু পদ প্রাপ্ত হবে। বাবার হয়ে গেছো, তাহলে বাবা উত্তরাধিকারও প্রদান করবেন। সতীন পুত্রকে কি কখনো উত্তরাধিকার প্রদান করবেন নাকি? সহায়তা করা হয় বাবার দায়িত্বে। যে সেন্সিবল হবে সে প্রত্যেক কথা দিয়ে সাহায্য করবে। বাবা দেখো কতখানি সহায় হন। সাহসী বাচ্চাদের জন্য সাহায্য প্রদানকারী স্বয়ং ভগবান। হিম্মতে বাচ্চে মাদাতে বাপ, মায়ার ওপর বিজয় পাওয়া জন্য অনেক। বাবা বলছেন হিম্মতে বাচ্চে মাদাতে বাপ, তো যে হিম্মত করে এগোবে এক কদম স্বয়ং ভগবানের সাহায্যকারী হয়ে ভগবানের সেবাই, তার মাদাত, তার সহায়তায় ভগবান করবে। মায়ার ওপর বিজয় পাওয়ার জন্য অনেক শক্তির প্রয়োজন। তো বর্তমান সময়ে মায়া চরমে উঠছে, প্রবল শক্তিশালী হচ্ছে। তো তার সাথে তার ওপর যুদ্ধ করে তার ওপর বিজয় পেতে গেলে আমাকে প্রচুর শক্তিবান হতে হবে, শক্তিশালী হতে হবে। তো নিরন্তর বাবার সাথে যোগযুক্ত হয়ে শক্তি নিজের মধ্যে ভরতে হবে। একমাত্র আত্মিক বাবাকে স্মরণ করতে হবে, অন্য সব ত্যাগ করে একের সঙ্গে জুড়তে হবে। তাহলে বাবা বলছেন যে বাবাকেই স্মরণ করতে হবে। বাবা রোজ রোজ একই শ্লোক, শ্রীমদ্ ভগবদ্গীতার ওই শ্লোক, সর্বধর্মান্ন পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ অহং ত্বয়াং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি শুচো। তো আমি তোমার মোক্ষ লাভ করাবো তখনই যখন দেহ সহিত দেহের সর্বধর্ম তুমি ভুলবে, পরিত্যাগ করবে। তো বাবা রোজ রোজ বলছেন যে একমাত্র আত্মিক বাবাকে স্মরণ করো, নিজেকে আত্মিক স্থিতিতে স্থিত করে অন্য সব সঙ্গ ত্যাগ করে দাও। তো শরীর দিয়ে সঙ্গ নয়, শুধু মনে মনে কোন ব্যক্তিকে আমি চিন্তন করছি, কোন ব্যক্তির চিত্র আমার মনে ইমার্জ হচ্ছে, ওকেও ত্যাগ, ওই ব্যক্তির চিত্রও ত্যাগ। ওই ব্যক্তিকে বিন্দু স্বরূপ দেখে বিন্দু মাথায় ইমার্জ করতে হবে। তো আত্মিক স্থিতিতে স্থিত হয়ে আত্মিক পিতাকে স্মরণ করো, অন্য সব সঙ্গ ত্যাগ করে এক সঙ্গ জুড়তে হবে। বাবা হলেন জ্ঞানের সাগর। তিনি বলেন আমি এনার মধ্যে প্রবেশ করি ব্রহ্মার শরীরে, ব্রহ্মার মুখ দ্বারা কথা বলি, আর তো কেউ এ সমস্ত কথা বলতে পারবে না যে আমি হলাম বাবা, টিচার এবং সদ্গুরু। ব্রহ্মা বিষ্ণু শঙ্করের রচয়িতা আমি। এই সমস্ত কথাগুলো এখন তোমরা বাচ্চারাই বুঝতে পারো। তো বাবা টিচার, সদ্গুরু আর পিতারূপে এসেছেন। রোজ রোজ বাবা পড়াচ্ছেন আর বোঝাচ্ছেন যে আমি টিচার, আবার সদ্গুরু, সদ্গতি প্রাপ্ত করে আবার তোমাদের বাবাও। পালনা দিচ্ছি না বাবা? তো মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপদাদাকে জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সার।
পুরনো নোংরা আবর্জনাতে মমতা রেখো না, মমত্ব ত্যাগ করতে হবে। বাবার ডাইরেকশনে চলে নিজের আসক্তিকে দূর করতে হবে। তো চেক করতে হবে আমার কিসে কিসে আসক্তি আছে। তো বাবার ডাইরেকশন হলো যেভাবে সেইভাবে চলতে হবে। তো মোহ ত্যাগ করা, আবর্জনাতে না যাওয়া, আর যাতে যাতে আমাদের আসক্তি আছে আসক্তিকে দূর করতে হবে, ট্রাস্টি হয়ে থাকতে হবে। 2, এই অন্তিম জন্মে ভগবানকে নিজের ওয়ারিস বানিয়ে তার উপর সমর্পিত হয়ে যেতে হবে। তবে 21 জন্মের জন্য রাজ্যভাগ্য প্রাপ্ত হবে। বাবাকে স্মরণ করে সার্ভিস করতে হবে, নেশায় থাকতে হবে, রেজিস্টার যাতে কখনো খারাপ না হয় সেই দিকে সতর্ক থাকতে হবে। বরদান, প্রত্যক্ষ ফল দ্বারা অতীন্দ্রিয় সুখের অনুভূতি করে থাকা নিঃস্বার্থ সেবাধারী ভব। প্রত্যক্ষ ফল দ্বারা অতীন্দ্রিয় সুখের অনুভূতি করে থাকা নিঃস্বার্থ সেবাধারী ভব। সত্যযুগে সঙ্গমের কর্মফল প্রাপ্ত হয়, কিন্তু এখানে বাবার বাচ্চা হওয়ার কারণে প্রত্যক্ষ ফল উত্তরাধিকারী রূপে প্রাপ্ত হয়। সেবা করলে আর সেবার সাথে সাথে খুশি প্রাপ্ত হলো। যারা স্মরণে থেকে নিঃস্বার্থভাবে তারা সেবা করে তাদের সেবার প্রত্যক্ষ ফল অবশ্যই প্রাপ্ত হয়। প্রত্যক্ষ ফলই হলো তাজা ফল, যা এভার হেলদি বানিয়ে দেয়। যোগযুক্ত যথার্থ সেবার ফল হলো খুশি, অতীন্দ্রিয় সুখ আর ডবল লাইটের অনুভূতি। স্লোগানে বাবা বলছেন, বিশেষ আত্মা হলো সে যার নিজের আচরণের দ্বারা আত্মিক রয়্যালিটির ঝলক আর নেশার অনুভব করায়। বাবা বলছেন, বিশেষ আত্মা হলো সে যার নিজের আচরণের দ্বারা আত্মিক রয়্যালিটি ঝলক আর নেশার অনুভব করায়। আচ্ছা, আজকে সমান নেব যে আমি সদা সেবাধারী আত্মা, অতীন্দ্রিয় ঝোলা আমি সর্বদাই সেবাধারী আত্মা। ওম শান্তি।